সমতা ভিত্তিক সমাজ। আর যদি সমতা ভিত্তিক সমাজ হতে হয় ওই 1 কোটি শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থকে বাদ দিয়ে কোনো ঢাকা শহর চলতে পারে না। আজকে দেখছেন না ঢাকা শহরে অরাজকতা, দেখছেন না ঢাকা শহর অরাজকতার শহরে পরিণত হয়েছে এই সব কারণে। আমি আশা করব আজকের ঢাকা মহানগর দক্ষিণের এই সম্মেলন একসাথে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেবে, একই সাথে দক্ষ এবং সমতা ভিত্তিক ঢাকা মহানগর গড়ার সংগ্রামকে এগিয়ে নেবে সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান,
কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে তেরে দেখি ভেন্নারা ওই ভেন্নি মারি লাঠি মার ভাঙরে দাও লাঠি মার ভাঙরে দাও চলো সব বন্দি সারায় আগুন জ্বালা এলো পারি তারা রইল কপাট ভেঙে ফেল মরলে লোপাট রক্ত জমাট শীতল পূজার পাশানি কেজি ওরে ও তরুণ নিশা ওরে ও তরুণ নিশা পতাকর প্রলয় নিশা ধ্বংস নিশা উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল কপাট 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 কমরেডের রক্তে রাঙানো এই নিশানটি সবাই একটু উপরে তুলবে ধরবেন দুনিয়ার মতো দুনিয়ার মতো এক হও লড়াই করো কমরেড কমরেড করে তোলো ব্যারিকেড কমরেড কমরেড দুনিয়ার মতো সবাই একসাথে গলা ছেড়ে হারা অনশন বন্দীকৃত দাস শ্রমিকটি আছে আজ সারা উঠিয়াছে মুক্তির আশ্বাস সনাতন জীর্ণ কুয়াশার চূর্ণ করি জাগো শুরু আজ পরে দেশ মোরা মিলিয়ে ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত সেই যুদ্ধ শুরু আজ পরে দেশ মোরা মিলিয়ে দুনিয়ার মতো দুনিয়ার মতো এক হও লড়াই করো দুনিয়ার মতো কমরেড সবাইকে ধন্যবাদ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ঢাকা মহানগরের দক্ষিণে আওয়ামী লীগ এক ধরনের ব্যবসা করেছে আর এখন আপনারা একটা অংশ শুরু করেছেন আর একটা অংশ মুক্তিযুদ্ধের সাথে কোনো আপোষ হবে না মুক্তিযুদ্ধের চেতনাকে ধরেই 90 তৈরি হয়েছে 24-এর গণঅভ্যুত্থান তৈরি হয়েছে সংগ্রামী বন্ধুরা আমরা বলতে চাই আজকে যে দেশের পরিস্থিতি এইটার জন্য তো মানুষ আজকে গণঅভ্যুত্থান করে নাই ছাত্রদেরকে জিজ্ঞেস করি যে ছাত্রদের নেতৃত্ব আমরা মেনেছিলাম আপনারা শুধু একা রাস্তায় ছিলেন না জীবন বাজি রেখে শ্রমিক শ্রেণীর মানুষ রাস্তায় ছিল সেই ছাত্রদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আজকে আপনারা কি শুরু করেছেন এই এক বছরে আপনারা অনেকেই কোটি কোটি শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন এইভাবে কিভাবে জনগণের টাকা আওয়ামী লীগ যা করত ফ্যাসিবাদী আমলে যা যা হয়েছে সেইগুলোই আপনারা অনুসরণ করছেন আমরা প্রশাসন থেকে শুরু করে ছাত্রদের মধ্যে যে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি সেই দুর্নীতি কোনোভাবেই এই আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না আমরা যারা গণঅভ্যুত্থান করেছি জীবন দিয়েছি এবং জীবন বাজি রেখে লড়াই করেছি আমরা আবারও এই দুর্নীতির বিরুদ্ধে একটা তীব্র লড়াই আমরা করব সংগ্রামী বন্ধুরা আরেকটা বিষয় বলতে চাই এখানে তো কমিউনিস্ট পার্টি তো শ্রমিক শ্রেণীর পার্টি লাল পতাকা মানে শ্রমিক মেহনতি মানুষের পার্টি এখানে রিক্সা শ্রমিক ভাইয়েরা আছেন আপনারা জানেন হাসিনার পতনের কয়দিন আগে এই স্বৈরাচারী সরকারের নেতারা রিক্সা বন্ধ করতে চেয়েছিল আমরা বিশাল জমায়েত
পায়তারা করলেন, এখনো নানান পায়তারা আপনারা করছেন। তাহলে কি পার্থক্য শ্রমজীবী মানুষ আপনাদের মধ্যে দেখছে? কোনো পার্থক্য শ্রমজীবী মানুষ আপনাদের মধ্যে দেখে নাই। আমার গার্মেন্টস শ্রমিক, এই গার্মেন্টস শ্রমিকরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রথম শহীদ হয়েছে। আবার একটা অন্তর্বর্তীকালীন সরকার যে গার্মেন্টস শ্রমিক এই সাধারণ এখানে উপস্থিত আছে, 5ই আগস্ট আশুলিয়ায় নেতৃত্ব দিয়েছিল, তার বন্ধু আশরাফুল চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে 5ই আগস্ট। সেই গার্মেন্টস শ্রমিককে 5ই আগস্টের পরেও জীবন দিতে হয়েছে। এইটা কোনোদিনও এই দেশের মানুষ মেনে নেবে না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের কাজ করে আমরা দাঁড় করাবো। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত, আমরা বারবার বলেছিলাম জুলাই হত্যাকাণ্ডের বিচার করেন। বিচার আপনারা কি করছেন? আমরা শুনলাম বিচারের নামেও তামসা শুরু হয়েছে নানান ধরনের, এবং সেখানে মামলাগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন প্রকৃত বিচার না হয়। আমরা তো বিচার দেখতে চাই, জুলাই হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচার আমরা দেখতে চাই। আমরা জনগণ সেই বিচার দেখতে চাই এবং এর আগে পরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে চাই। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই আজকে এই সরকার ক্ষমতায় আসার পরে আমেরিকার সাথে, এমনকি ভারতের সাথে তাদের সম্পর্ক দেখেন, আমেরিকার সাম্রাজ্যবাদের সাথে আমেরিকার সাথে তাদের সম্পর্ক দেখেন, করিডোর বন্দর এবং আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, যে বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য সর্বনাশ ডেকে আনবে, সেই ধরনের একটা বাণিজ্য চুক্তি করেছে এই সরকার। এবং ভারতীয় আধিপত্য আপনারা জানেন, আমরা অনেক সময় দেখি ভারত নিয়ে নানান স্লোগান হয়, মিছিল হয়। আমি খালি সেই সব হুজুরদের কাছে সবিনয়ে জানতে চাই, আপনারা কখনো জিজ্ঞেস করছেন বামপন্থীদের মতো ভারতের সাথে পানির হিস্সার কেন সমাধান হয় না? সুন্দরবনে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, ইন্ডিয়ার কোম্পানি সুন্দরবনে আইসা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন ধ্বংস করে দিচ্ছে। যে সুন্দরবন ঘূর্ণিঝড় সিরাট থেকে আমাদের বারবার বাঁচিয়েছে। আপনারা কখনো সেই প্রশ্ন তুলেছেন? ফেক বারুদিতার ভারত বিরুদ্ধে করবেন না। ভারতের আধিপত্যের বিরুদ্ধে যৌক্তিকভাবে লড়াই করতে হবে, সেই লড়াই বামপন্থীরা করছে এবং লড়াই চালিয়ে যাবে। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ শুধু একটা কথা বলতে চাই, আমরা একটা অভ্যুত্থান করেছি, 24-এ গণঅভ্যুত্থান করেছি। এদেশের মানুষ 69-এ গণঅভ্যুত্থান করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। আমরা বারবার গণতন্ত্র ভোটাধিকারের জন্য লড়াই করেছি। এখনও ভোটের অধিকার নিয়ে নানান ধরনের জটিলতা তামসা চলছে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে, যেটা প্রধান উপদেষ্টা যেটা ঘোষণা করেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন। আমরা ফেব্রুয়ারি নির্বাচন দেখতে চাই, সেই জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে শক্তিশালী আন্দোলন করে তুলবে যেন নির্বাচন ফেব্রুয়ারিতে সংগঠিত হয়। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষ একটা আহ্বানই জানাবো, এই যে ধনিক শ্রেণী এবং এই সরকারগুলো অত্যাচার, তা থেকে বাঁচতে হলে রিক্সা বলেন, হকার বলেন, শ্রমিক বলেন, তাদের সকলে মিলে কমিউনিস্ট পার্টি বামপন্থীদের